গত 2রা জানুয়ারি আমরা সবাই মিলে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। প্রাচ্যের সর্ববৃহৎ নামকরা ইউনিভার্সিটি, যেই ইউনিভার্সিটিতে অনেক নামকরা বিজ্ঞানী এবং পলিটিশিয়ান ওনারা লেখাপড়া করেছেন। সেই অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা নাম আছে পৃথিবীর সবদাই সেই জিনিস। আমরা বর্তমানে যে ডিপার্টমেন্টের সামনে, সেটা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে কিছুক্ষণ দেখার পরে আমরা চলে গেলাম কেমিস্ট্রি রিসার্চ ল্যাবরেটরি। এটা অনেক পুরাতন একটা ল্যাবরেটরি। আমরা সেদিন সায়েন্স এরিয়ার পাশাপাশি ছিলাম। ভিতরে সায়েন্স এরিয়ার যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো আমরা মোটামুটি ঘুরেছি, এবং এটা হলো মেইন এন্ট্রান্স এই ডিপার্টমেন্টের। এরপরে আমরা চলে যাই বায়োলজি রিসার্চ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেখানে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস টিচিং সেন্টার আছে। এগুলো ঘোরাঘুরির পরে আমরা আরও কয়েকটা জায়গায় গেলাম। পুরো সায়েন্স ডিপার্টমেন্টটা দেখতে, বিল্ডিংটা এইরকমই। এই রাস্তা ধরে আমরা সোজা চলে গিয়েছি, এবং সেখানে আরও আশেপাশে যেগুলো আছে সেগুলি আমরা ঘুরেছি। এরপর আমরা চলে যাই ম্যানসফিল্ড কলেজ। আমরা সবাই জানি যে অনেকগুলো কলেজ মিলে আসলে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডটা হচ্ছে আসলে এরকম আলাদা কোনো এরকম বিল্ডিং নেই যেটা ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, বাট ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে অনেকগুলো কলেজ। সেই কলেজগুলির মধ্যে ম্যানসফিল্ড কলেজ একটি। এই ম্যানসফিল্ড কলেজে অনেকগুলি বিল্ডিং আশেপাশে, যার মধ্যে মেইন বিল্ডিং এবং টাওয়ারও আছে, যেটা আমরা দেখেছি, গিয়েছিলাম। ম্যানসফিল্ড কলেজের মেইন বিল্ডিং। অক্সফোর্ড ইউনিভার্সিটি মসজিদ। অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিতরে, ক্যাম্পাসের ভিতরে একটা বড় মসজিদ আছে, যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি মসজিদ। মসজিদটা খুবই সুন্দর এবং অনেক বড়, এবং সব রকমের ফ্যাসিলিটি আছে ওখানে। আমরা জোহরের নামাজ আদায় করেছি, আসরের নামাজ আদায় করেছি, এবং মাগরিবের নামাজও আদায় করেছি, যেহেতু এটা ক্যাম্পাসের ভিতরেই এবং কাছাকাছি। এই মসজিদটা কেমব্রিজ ক্যাম্পাসের ভিতরে। কেমব্রিজ ইউনিভার্সিটি আরেকটি নামকরা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিটা দেখতে আমরা আরেকদিন গিয়েছিলাম। ওর ভিতরে এরকম একটা মসজিদ আছে, কেমব্রিজ মসজিদ। আসলে এটা ক্যাম্পাসের ভিতরে, মানে ক্যাম্পাসের পাশেই, বাট কাছেই। আমরা সেখানে জোহর নামাজ, আসর এবং মাগরিবের নামাজও আদায় করতে পেরেছিলাম। মাশাআল্লাহ, এর ভিতরে অনেক সুন্দর ব্যবস্থা আছে নামাজ পড়ার জন্য অনেক বড়, এবং অজুর জায়গা এবং সব খুবই প্রশস্ত এবং বেশ ভালো এবং সুন্দর ডিজাইনের মসজিদটা। তো সেখানে ভিতরে একটা ওরা আবার ক্যান্টিন করেছে, যে নামাজের পরে ফাঁকে যখন মানুষের খাওয়া দাওয়ার বা কোনো কিছু যা নিজেরা নিয়ে যায় সেটাই ওখানে গরম করতে পারে, খেতে পারে। পানির ব্যবস্থা আছে, জুসের ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মসজিদের কারণে আমাদেরকে অনেক কিছু অনেক সহজ করে দিয়েছেন। মসজিদের ভিতরের এবং বাইরের নির্মাণ শৈলী খুবই সুন্দর, ডিজাইনটা অনেক সুন্দর। কেমব্রিজ ইউনিভার্সিটি ভিজিটিংয়ের আমরা যে ভিজিট করেছি সেটা আরেকদিন দেখাবো। কেমব্রিজ ইউনিভার্সিটি এবং তার আশেপাশে যতগুলো আছে সব ইনশাল্লাহ আরেকদিন আমি দেখাবো। আমার এই ব্লগের একমাত্র উদ্দেশ্য হলো যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে এনেছেন
একসময় আবার আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন। আর এই কারণে আল্লাহ পাক আমাদেরকে কোরআন শরীফ দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং ওনাকে পাঠিয়েছেন যাতে আমরা দুনিয়া দুনিয়া এবং আখিরাতের সব ভালো মন্দ বুঝতে পারি এবং সেই অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে যেই জন্য দুনিয়াতে পাঠিয়েছেন যেন সেটা আমাদের মিস না। 5 ওয়াক্ত নামাজ আদায় করা এটা আমাদের জন্য ফরজ। আর আল্লাহ পাকের দুনিয়ায় আল্লাহ পাক আমাদের জন্য যেই কাজগুলি করার জন্য নির্ধারিত করে দিয়েছেন, যেগুলো করার জন্য হুকুম করেছেন, আর যেগুলি না করার জন্য আমাদেরকে হুকুম করেছেন, এই ওনার আদেশ এবং নিষেধ সব কিছু যেন আমরা দুনিয়াতে থেকে পালন করে যেতে পারি। আর এরকমভাবে আখিরাতের সেই শেষ সময় যখন আমাদের জিন্দেগির শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, যখন আমরা একবার সুবহানাল্লাহ বলতে পারবো না, তার আগ পর্যন্ত যত সময় আছে আমরা যতবার সুবহানাল্লাহ বলবো, তার বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের মধ্যে এমন একটি বড় গাছ সৃষ্টি করবেন আমাদের জন্য, যেই গাছ আমাদের যেই গাছ সে গাছের ছায়া যদি আরবের একটা তেজি ঘোড়া 500 বছর এক মাথার থেকে আরেক মাথা দৌড়ায় তবুও শেষ হবে না। এত বড় গাছ জান্নাতে আমাদের জন্য তৈরি করবেন শুধু একবার সুবহানাল্লাহ বলার কারণে, ইয়াকিন ও বিশ্বাসের সাথে। এই যখন আমরা এরকম আমল করতে পারবো আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ পর্যন্ত, তখন এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। আখিরাতে আমাদের এটাই পুঁজি হবে। এই দুনিয়াতে যেরকম আমরা বিদেশ গেলে পরে পুঁজি কামাই করে দেশে পাঠিয়ে দেই, এবং আমরা এরকমভাবে আমাদের আত্মীয় স্বজন সন্তান সন্ততির জন্য এরকমভাবে পালন করতে থাকি। আমরা যে দায়িত্ব পালন করি তা আমাদের নিজেদের একান্তই কর্তব্য মনে করে করি, কিন্তু আখিরাতের জন্য আমাদের কর্তব্য আছে। আমাদের নিজেদের জন্য, আমাদের পরিবার পরিজনের জন্য, আমাদের সন্তান সন্ততির জন্য, আমাদের প্রতিবেশীর জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য, আমাদের সকল পিতা মাতা সকল আত্মীয় স্বজনের জন্য। এজন্য ভাই ও বোনেরা, আমরা যেন আল্লাহ পাকের হুকুমকে পুরা করে এই দুনিয়ার থেকে যেতে পারি। শুধু অক্সফোর্ড ইউনিভার্সিটি আর এরকম ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে দুনিয়াতে নাম কামাই করলাম, আখিরাতে যখন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে তখন এই লেখাপড়া কোনো কাজে লাগবে না, বরং সেটাই কাজে লাগবে যেটা আমরা আখিরাতের জন্য এরকম জমা করেছি। দুনিয়াবি কোনো কিছু কামাই করা বা এরকম ভোগ করার জন্য নিষেধ নেয়, শুধুমাত্র যেগুলো হারাম করা হয়েছে সেগুলো বাদে। কিন্তু আখিরাতের জন্য জমা করার সাথে সাথেই আমাদের নিধন, কারণ আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। আর আমাদের 24 ঘন্টার জিন্দেগি ইবাদত হবে যদি আমরা সেটা আল্লাহ পাকের হুকুম এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী আমল করতে পারি, এবং আমাদের দ্বারা কেউ কোনো ক্ষতি না হয়, আর শিরক থেকে আমরা বেঁচে যেতে পারি। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আখিরাতে জান্নাত দান করবেন। এই জন্য আমরা সবাই চেষ্টা করি, একে অপরের জন্য দোয়া করি। তো আল্লাহ পাক আমাদেরকে ইনশাআল্লাহ সবাইকে জান্নাতে দান করুন। এই জন্য আমরা দোয়া করি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি। এই জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ পাক আমাদেরকে আমাদের আশা কবুল করেন। আমিন, আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।